যদি মনে থাকে ধৈর্য, তাহলে স্বপ্ন সত্যি হতে বাধ্য। দিস ইজ রন ইসলাম হিয়ার। লকডাউনের মধ্যে আবার চলে আসলাম তোমাদের সাথে। গতবারও ছিলাম, এবারও আছি ইনশাল্লাহ। আর আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাউন পার্ট 1। অনেকেই বলেছিলে ভাইয়া মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন এসেছে বা ভার্সিটিতে বিভিন্ন রকমের প্রশ্ন হয় নাউন থেকে, তো সেই বিষয়গুলো আমরা বুঝি না। আজকে ছোট্ট একটি টপিকস তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে যে নাউনের প্রথম বেসিক কত প্রকার হতে পারে এবং তার একটি প্রকার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? আর তোমাদের কাছে আমার এই বইটি যাদের কাছে নেই তারা অবশ্যই এই টেক্সট হ্যাকার্স বইটি কিনে নেবেন। প্যাসেজের উপর যত ওয়ার্ড মিনিং আছে, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব সবগুলো এখান থেকে আশা করি যে কোনো ভর্তি পরীক্ষায় কমন পাবেন। বইটির সুলভ মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। ঠিক আছে? ওকে, তাহলে শুরু করা যাক যে নাউন কি। তো আমরা জানি বেসিক্যালি নাউন হচ্ছে যে কোনো কিছুর নামকে আমরা বলে থাকি নাউন। এখন এই নাউনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কত ভাগে? 2 ভাগে। আবার কখনো কখনো কিন্তু আমরা নাউনগুলোকে নাও চিনতে পারি। ঠিক আছে? সবসময় যে নাম বোঝাবে এরকম নাও থাকতে পারে বা আমরা নাও বুঝতে পারি। তো নাউনকে প্রধানত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ মেইনলি নাউন হচ্ছে 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। তাহলে একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে। এখানে কনক্রিট নাউন হচ্ছে, কনক্রিট মানেই হচ্ছে সিমেন্ট, বস্তুবাচক যেগুলো সেগুলো ধরা ছোঁয়া যায় সেই নাউনগুলোকে বলে থাকি আমরা কনক্রিট নাউন। আর এখানে কনক্রিট নাউন হচ্ছে 4 প্রকার। তো এই 4 প্রকার পরবর্তী কোনো এক ভিডিওতে আমরা দেখাবো। আর সেকেন্ড প্রকার ভেদটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট মানেই হচ্ছে ধরা ছোঁয়া যাবে না, কিন্তু অনুভব করা যাবে, অর্থাৎ ফিল করতে হবে। ঠিক না বিষয়টা? এরকম। তো দেখো, যদি আমাকে প্রশ্নে বলা হয় বা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট পরীক্ষাগুলো সরাসরি প্রশ্ন আসে, বলা হয় নিচের কোনটি নাউন, তো ওই নাউনটাই কিন্তু আমরা সরাসরি চিনতে পারি না বা চিনতে আমাদের কষ্ট হয়। তো সেই কষ্ট দূর করার জন্য তোমাদেরকে কিছু মনে রাখতে হবে, যেগুলোকে বলে থাকি আমরা নাউন সাফিক্স। যদি কোনো শব্দের শেষে এই নাউন সাফিক্স গুলো থাকে তখন তোমরা ধরে নিবে সেটি হচ্ছে নাউন। দেখো আমি একটু বলছি, সুন্দর করে লিখে নাও। মেন্ট, নেস, হুড, শিপ, ডোম, ANCE, শন, শন, ইজম, টিউট, মনি, RY, Y, TY, TEE, ALL, AL, পক, এন্স, TH, লেট অর ERICA, এগুলোকে বলে থাকি আমরা নাউন সাফিক্স। যদি কোনো শব্দের শেষে এই সাফিক্স গুলো তোমরা দেখতে পাও তখন সেটা 100% হচ্ছে নাউন। এখন স্পেসিফিক যদি প্রশ্ন করা হয় এটা কোন প্রকার নাউন, তাহলে ভাইয়া সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে বিষয়টা? তাহলে দেখো আমরা একটু দেখি অ্যাবস্ট্রাক্ট নাউন বা নাউন কিভাবে চিনবো। দেখো এখানে শন, যদি কোনো শব্দের শেষে শন থাকে তাহলে সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অ্যাটেনশন, আমরা বলি না? তাহলে অ্যাটেনশন, মনোযোগ, এটা তুমি ধরতে পারবা, ছুঁইতে পারবা? অবশ্যই না, এটা কি করতে হবে? ফিল করতে হবে। এরপর দেখো মনি, ঠিক আছে? তাহলে আমরা বলি না এরকম ম্যাট্রিমনি, মনি, দেখো তো এগুলো ধরা ছোঁয়া যায়? যায় না। আবার লাস্টে কি আছে দেখো তো, মনি আছে। তাহলে আমরা কি বলেছিলাম? যেই কোনো শব্দের শেষে যদি আবার এই নাউন সাফিক্স গুলো থাকে তখন সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস হচ্ছে কি নাউন। ঠিক আছে বিষয়টা? ওকে, তারপর দেখো এইজ, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না? ম্যারিজ, বিবাহ। ঠিক আছে বিষয়টা? দেখো ম্যারিজ সাথে লাস্টে কি আছে? এইজ আছে, তাহলে এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার দেখো লেট, তাহলে আমরা এরকম বলতে পারি না? বুকলেট, পুস্তিকা, এটা হচ্ছে কি আমার নাউন। এরপর দেখো মেন্ট, তো মেন্ট দিয়ে কি করা যায়? দেখো ডেভেলপমেন্ট, দেখো তো ডেভেলপের সাথে কি আছে? মেন্ট আছে, তাহলে এটা হচ্ছে কি নাউন। এইভাবে তুমি প্রত্যেকটা সাফিক্স যদি মনে রাখতে পারো তাহলে যে কোনো নাউনই আসুক না কেন তুমি সেটা চিহ্নিত করতে পারবে যে নিচের কোনটি নাউন। ঠিক আছে? এরপর দেখো TY, তো আমরা যদি এরকম বলি বিউটি, লাস্টে TY আছে, সৌন্দর্য, তাহলে এটা হচ্ছে কি আমার তোমার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে বিষয়টা? ইজম, যেমন প্যাট্রিয়টিজম, এই যে ইজম থাকলে এটাও হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে বিষয়টা? মোট কথা হচ্ছে যে আমার এই সাফিক্স গুলো কোন শব্দের শেষে থাকলে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং নাউন। হ্যাপিনেস, ফ্রেন্ডশিপ, ঠিক আছে, চাইল্ডহুড, এরকম অনেক কিছুই থাকতে পারে।
তো তোমাদেরকে শিক্ষার্থীরা যেটা করতে হবে সেটা হচ্ছে ভাইয়ার পক্ষ থেকে মুখস্থ করতে হবে এটা, ঠিক আছে? সাপোজগুলো আশা করি তোমরা মুখস্থ করে নেবে। এখন এখান থেকে তোমাদেরকে দুইটা বিষয় একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমি এখানে গোল দাগ দিয়ে রেখেছি এল, ঠিক না? তো এখানে তুমি ঝামেলায় পড়তে পারো যে সব জায়গায় এল থাকলে সেটা অ্যাডজেক্টিভ নয়, আবার সব জায়গায় এল থাকলে সেটা হচ্ছে কি নাউনও নয়। তো সেটা কিভাবে একটু দেখো, ভালো করে খেয়াল করো। মনে রাখবে যদি হচ্ছে আমার, আচ্ছা আমি একটু ঘর না করি, যদি আমার নাউনের সাথে এল যুক্ত থাকে তখন সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের সাথে যদি এল যুক্ত হয় তখন কিন্তু সেটা কিন্তু আমার নাউন নয়, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। যেমন আমি একটু বলছি, দেখো কন্ডিশন, তো কন্ডিশন লাস্টে দেখো তো নাউন সাফিক্স আছে না, এই যে কন্ডিশন শন আছে, তাহলে এটা হচ্ছে নাউন। কিন্তু যখন আমি বলবো কন্ডিশনাল তখন কিন্তু সেটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ, সেটা কিন্তু নাউন নয়, ঠিক আছে বিষয়টা? আবার এরকম বলতে পারি, ধরো অ্যাটেনশন, ঠিক আছে বিষয়টা অ্যাটেনশন। তো এখন যদি আমি এল যুক্ত করে দিই অ্যাটেনশনাল, তাহলে এটা হয়ে যাবে কি আমার অ্যাডজেক্টিভ। এরকম কোন নাউনের সাথে যদি এল যুক্ত থাকে তখন সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কিন্তু যখন আমি একটু ভালো করে খেয়াল করো, যখন আমি হচ্ছে ভার্বের সাথে এল যুক্ত করব তখন সেটা হচ্ছে নাউন, এবং সেটাকে বলে থাকি আমরা ভার্বাল নাউন, যেহেতু ভার্ব থেকে সৃষ্টি হচ্ছে। পরবর্তী কোনো এক ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো, তোমরা আমার নাউনের যে সিরিয়ালি ক্লাসগুলো আছে সেগুলো দেখলে ভার্বাল নাউন, কম্পাউন্ড নাউন এগুলো শিখে যাবে। ভিডিওগুলো তোমাদের লিংকে দেয়া থাকবে। তো এখন দেখো কি বলেছি, ভার্বের সাথে যদি এল যুক্ত হয় তখন কিন্তু সেটা হচ্ছে কি নাউন, তখন সেটাকে তুমি কিন্তু আবার অ্যাডজেক্টিভ বলতে পারবে না। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, অ্যারাইভ। তো অ্যারাইভ মানে কি? অ্যারাইভ কিন্তু একটা ভার্ব, অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো। কিন্তু যখন আমি বলবো যে অ্যারাইভাল তখন কিন্তু এটা হয়ে গেল কি আমার নাউন, অর্থাৎ ভার্বাল নাউন। এইভাবে হচ্ছে তোমাকে মনে রাখতে হবে যে এল এর বিষয়টা যখন নাউনের সাথে এল যুক্ত থাকবে তখন সেটা হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে বিষয়টা? এটা অ্যাডজেক্টিভ। আর যখন ভার্বের সাথে এল যুক্ত থাকবে তখন সেটা হচ্ছে নাউন প্লাস ভার্বাল নাউন। ক্লিয়ার? আশা করি তোমরা এই দুইটা বিষয়ে ক্লিয়ার। এখানে দেখো সিই, এখানে আমি একটা গোল দাগ দিয়ে রেখেছি, ঠিক না বিষয়টা? এটাও প্রশ্ন আসে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে। তো সেটা কিরকম, যদি কোনো শব্দের শেষে সি থাকে তখন সেটা হচ্ছে নাউন, এটা মনে রাখবা, ঠিক আছে? যেমন অ্যাডভাইস, এটা কিন্তু নাউন, ঠিক আছে? কিন্তু যদি আমি এরকম বলি ADVISE, দেখো এটাও কিন্তু অ্যাডভাইস, অ্যাডভাইস কি আছে? এসি আছে। তো যখন এসি থাকে তখন সেটা হচ্ছে ভার্ব, আর যখন আমার সি থাকে তখন সেটা হচ্ছে কি নাউন। আশা করি তোমরা এই দুটো বিষয়ে ক্লিয়ার হচ্ছ। এখন আমাদেরকে আরো দুইটা বিষয় অ্যাবস্ট্রাক্ট নাউনে খুব প্যারা দিয়ে যায়, ঠিক না বিষয়টা? প্যারা নিতে হবে, প্যারা দিলে নিতে হয়, এবং সেটাকে সলিউশনও করতে হয়। প্রত্যেকটা জিনিসেরই সলিউশন আছে। তো এখানে দেখো আমি একটা অংশ উঠিয়ে রেখেছি, বোথ আর অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ভার্ব। মানে হচ্ছে কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে কি আমার অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে সেই ওয়ার্ডগুলো কি কি একটু দেখো, লাভ, ডিজায়ার, হোপ, ওয়ার্ক, স্টপ, স্টে, রান, অর্ডার, স্টেপ। আরো কিছু আছে যেগুলো প্রয়োজন, সেগুলো আমি এখানে দিয়ে রেখেছি, তোমরা একটু খাতায় সুন্দর করে নোট করে নাও, ঠিক আছে বিষয়টা? আবার বলছি যে এই শব্দগুলো একই সাথে আমার হচ্ছে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একই সাথে এটাও হচ্ছে কি আবার ভার্বও বলা যায়। তো কখন কোনটা নাউন এবং কখন কোনটা ভার্ব হিসেবে কাজ করে সেটা আমি দেখাচ্ছি, একটু ভালো করে উদাহরণগুলো খেয়াল করতে হবে। দেখো আমি একটি বাক্য লিখছি, যদি বলি আই লাভ ইউ, সবাইকে প্রপোজ করে দিলাম, যে যে আমার প্রপোজটা গ্রহণ করেছো সে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমি প্রশ্ন করলাম যে হচ্ছে এই যে লাভ, এখানে কি ভার্ব নাকি হচ্ছে এখানে নাউন? ঠিক আছে, পারবে তো? আশা করি পারবে। দেখো তো লাভ হচ্ছে এখানে ভার্ব। কেন ভার্ব ভাইয়া? কারণ সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে কি অবজেক্ট, ঠিক আছে বিষয়টা? তাহলে ভার্ব, এখানে লাভটা হচ্ছে কি আমার ভার্ব, ভার্ব। ক্লিয়ার? কিন্তু যদি আমি এরকম বলি, দেখো 2 নম্বর, যেমন লাভ ইজ হেভেন, ভালোবাসা হচ্ছে কি স্বর্গ, ঠিক আছে? ভালোবাসাই হয় স্বর্গ। তাহলে একটু দেখো এখানে লাভটা কি, এখানে লাভটা কি আসলে
আমার ভার্ব নাকি নাউন? কমেন্ট করে জানাও। অবশ্যই এখানে লাভটা হচ্ছে কি নাউন। কারণ কি দেখো, এটা হচ্ছে সাবজেক্ট, যখনই কোনো ওয়ার্ড সাবজেক্ট হিসেবে কাজ করে তখন সেটাকে আমরা নাউন বলি। ঠিক আছে বিষয়টা? একমাত্র নাউন আর প্রোনাউনই হচ্ছে কি সাবজেক্ট আকারে কাজ করতে পারে। আরো কিছু আছে, তো সেগুলো একটু তুমি এটা একটু মনে রাখো। ঠিক আছে বিষয়টা? তাহলে লাভটা এখানে কি আকারে বসছে? সাবজেক্ট আকারে। তাহলে যেহেতু সাবজেক্ট আকারে বসেছে, এটা হচ্ছে আমার ভার্ব আর এটা হচ্ছে কি আমার যা থাকে এক্সটেনশন। ঠিক আছে বিষয়টা? তাহলে এখানে লাভটা হচ্ছে নাউন। ক্লিয়ার বিষয়টা? কোন প্রকারের নাউন? এটা হচ্ছে কি আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার বিষয়টা? আবার দেখো ওই ওয়ার্কের বিষয়টা আমি একটু দেখাই, তোমাদের এখান থেকে বেসিক্যালি বেশি প্রশ্ন হয় এটা থেকে। তো যখন আমি বলবো হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, তখন এটা কিন্তু হচ্ছে কি আমার ভার্ব। ক্লিয়ার বিষয়টা? কিন্তু যদি এইভাবে বলি যে দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট, একটু দেখো তো এখানে তুমি এই ওয়ার্ডটাকে কি বলবে? এটা কি হচ্ছে আমার নাউন নাকি ভার্ব? দেখো এই কাজটা হয় কি আমার খুব কঠিন, ঠিক না বিষয়টা? একটু ভালো করে খেয়াল করো, এখানে মেন ভার্ব কিন্তু এটা। তাহলে এই অংশটুকু কি? এই অংশটুকু সাবজেক্ট আকারে বসেছে, প্লাস দেখো এটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ। এটা কি ভাইয়া? ডেমনস্ট্রেটিভ। তো ডেমনস্ট্রেটিভের পর বেসিক্যালি কে বসে? নাউন বসতে পারে। ডেমনস্ট্রেটিভ এক প্রকারের ডিটারমিনার, অর্থাৎ বিশেষ ধরনের অ্যাডজেক্টিভ। সে তো আমরা জানি যে প্রত্যেকটা ডিটারমিনার পরেই একটা নাউন বসে। এখানে কিন্তু আমার ওয়ার্ডটা হচ্ছে কি নাউন, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝে নিয়েছো। এখন আমি তোমাদের জন্য এই ক্লাসের উপর একটি কুইজ প্রোগ্রাম রাখবো। জানোই আমরা প্রতিদিন একটা কুইজ করে ওই কুইজের উপর পুরস্কার দিই। ঠিক আছে বিষয়টা? সবাই কমেন্টে আনসার করে জানাবে। ওকে, আমি দিয়ে দিচ্ছি। কুইজটা হচ্ছে তোমাদের একটি প্যাসেজ আছে, প্যাসেজ থেকেই বেসিক্যালি প্রশ্ন আসে। যেমন একটা প্যাসেজের নাম আছে না, আই হ্যাভ এ ড্রিম। ঠিক আছে বিষয়টা? তো ওইখানে লেখা ছিল দিস ইজ আওয়ার হোপ। ঠিক আছে বিষয়টা? এরকম আমি একটু লিখে দিচ্ছি, আই হ্যাভ এ ড্রিম, প্যাসেজের নাম এটা। ঠিক আছে? আর হচ্ছে তোমার দিস ইজ আওয়ার হোপ। এইখানে অপশন এ হচ্ছে নাউন, অপশন বি হচ্ছে ভার্ব। তোমরা সকলেই আশা করি কমেন্ট করে জানাবে এই আনসারটি কোনটি হবে। এখানে হোপ কি ভার্ব নাকি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে? আশা করি তোমরা সকলেই পারবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমাদের কুইজ। তোমরা সকলে আনসার করে জানাবে। আর হচ্ছে ভাইয়া যারা কুমিল্লায় থাকো, জানো আমি আজ থেকে প্রায় 3-4 বছর হয়ে গিয়েছে কুমিল্লা আছি। আমার সেখানে একটি হ্যাক্সা নামে ব্রাঞ্চ আছে, হ্যাক্সা ইংলিশ কেয়ার। তোমরা যদি সরাসরি আমার কাছে অফলাইনে পড়তে চাও তাহলে সেখানে আসতে পারো। আমার ঠিকানা হচ্ছে রানীর দিঘির পাড়, পূর্ব দক্ষিণ। ঠিক আছে? নাম্বার হচ্ছে 01611541119। আর যাদের ক্লাসটি ভালো লাগবে অবশ্যই দয়া করে তোমরা তোমাদের বন্ধুদের সাথে, তাদের দেশের সবার সাথে তোমরা ভিডিওটি শেয়ার করে দেবে। ওকে, আসসালামু আলাইকুম।